ডক্টর টিভি নিউ কুকিং শো সিগনেচার ডিশ বাই সেলিব্রিটি শেফ। সাথে থাকছি আমি পুষ্টিবিদ ইশরাত জাহান। আজকে প্রথম পর্বে আমাদের সাথে আছে বাংলাদেশের স্বনামধন্য মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ। ওয়েলকাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আজকে অনেক মজার মজার তথ্য শুনবো আপনার কাছ থেকে এবং আরও আপনার সিগনেচার ডিশও আমরা কিন্তু দেখব। প্রথমেই জানতে চাইবো যে আপনার আইসিআই যে ট্রেনিং ইনস্টিটিউটটা আছে, এখানে তো অনেক শিক্ষিত বাঘা বাঘা শেফ বের হচ্ছে, এই ইনস্টিটিউট নিয়ে কিছু বলুন। আইসিআই হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কুলিনারি আর্টস ট্রেনিং ইনস্টিটিউশন। আমি আসলে প্রফেশনালি একজন শেফ। আমি প্রোডাকশনে কাজ করছি বিগত প্রায় 29 ইয়ার্স। আমি আমার এই প্রফেশনে আমি কাজ করছি। সো এই প্রফেশনে কাজ করতে করতে আমি অনেক প্রজেক্ট ওপেনিং করেছি, যেমন অনেক 5 স্টার হোটেলস, 4 স্টার হোটেল, রিসর্ট, রেস্টুরেন্টস, ক্যাটারিং কোম্পানি। তো ওই সময় সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যারা আমরা স্কিল লেবার বলি না, যারা ট্রেইনড ম্যান পাওয়ার, যেটা আমাদের এই প্রফেশনে, এই শেফ প্রফেশনে। এবং এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু স্বীকৃতি দেওয়া যে লেভেল 1, লেভেল 2, লেভেল 4 এভাবে কমপ্লিট করে তারা কোর্সগুলোকে, এবং তারা বেসিকগুলোকে শিখে আসে, তারপর আরও আপডেটিং ট্রেনিং করে। তো ওই জিনিসগুলোতে আমি আজকের থেকে প্রায় 12 বছর আগে যখন আমি শর্টেজটাকে খুঁজে পাই যে আসলে আমাদের স্কিল লেবার তৈরি করতে হবে সারা ইন্টারন্যাশনাল মার্কেটকে চালানোর জন্য, আমাদের দেশের হোটেল রেস্টুরেন্টগুলোকে চালানোর জন্য, তখন আমি আমার জবের পাশাপাশি ইনস্টিটিউটটাকে গড়ে তুলি যেন সবাই এখানে এসে শিখে, বেসিকটা শিখে তারপরে তারা আপডেটেড ট্রেনিংও করতে পারে। আর আমি এটার কর্ণধার হিসেবে এখানে এখনো পর্যন্ত আমি কখনোই মনে করি না যে আইসিআইতে আই এম দ্য ওনার। আমি মনে করি যে আই এম দ্য শেফ ফর আইসিআই, আই এম এ ট্রেনার ফর আইসিআই, আর আমি একটা স্টুডেন্ট টু আইসিআই। এর জন্যই হয়তো আপনার স্টুডেন্টরা এখনো মানে খুব ভালো ভালো জায়গায় কাজ করছে এবং আইসিআই নাম উজ্জ্বল করছে। তো আজকে আমরা আসলে আপনার কি সিগনেচার ডিশ দেখবো? আমরা স্টাফিং করব চিকেনটাকে যখন স্টাফ করব আমরা আসলে বলি না কাজের পূর্ব প্রস্তুতি নেওয়া একটা, তবে পূর্ব প্রস্তুতিগুলো হচ্ছে এরকম যে আমি টোটাল স্টাফিংটাকে আলাদা রেডি করব, মিটটাকে বুচারি করব, এইভাবে আর কি। তো আমি প্রথমেই আগে স্টাফিংটাকে রেডি করে ফেলি। স্টাফিংটা হচ্ছে আমরা পেপার আনতাম, তার মানে হচ্ছে বেল পেপার, যেটা রেড পেপার বা আমরা রেড ক্যাপসিকাম বলি না, সেটাকে আমরা একটু চপ করে রেডি করে ফেলবো। প্রথমে চপ করতে গেলে কিন্তু প্রথমে স্লাইস করতে হয়, স্লাইস করে দেন আপনাকে এটাকে স্মল ডাইসে এনে দেন আপনি এটাকে চপ করতে পারেন। আমরা আসলে হ্যাঁ, এটা কি স্মল কিউব হবে একদম, যে আমি যে সাইজটা কাটছি সেটাকে স্মল কিউব। আসলে মিট প্রসেস, ভেজিটেবল প্রসেসর, মিট প্রসেসর এগুলো কিন্তু আমরা ইউজ করি কিচেনে, এগুলো দিয়ে আমরা কিমা তৈরি করি, ভেজিটেবলগুলোকে স্মল কিমা বা মিন্স বলি আমরা এটাকে, ওগুলোকে তৈরি করি। আমার একটা জানার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা নরমালি বাসায় যখন চপার ইউজ করি সেটা দেখা যায় যে সাদা হয়, বাট আপনার এখানে কিন্তু বিভিন্ন কালার, এই কালারের ব্যাপারটা কি? ওই যে আমরা বলি না হাইজিন হেসাব সবকিছু মেনটেন করতে হবে। সো ডিফারেন্ট কালার কোড হচ্ছে ডিফারেন্ট জিনিসের জন্য, ডিফারেন্ট কাটিং এর জন্য। মিটের জন্য হচ্ছে রেড মিট, যেটা র মিটের জন্য রেড, গ্রিন হচ্ছে ভেজিটেবলের জন্য। সো এরকম ডিফারেন্ট কালার কোডটা আমরা কিচেনে ইউজ করে থাকি, একটার সাথে যেন একটা মিসকন্ডামিনেশন না হয়। এটার সাথে আমরা খুব স্মল পোর্শন সুইট চিলি যেটাকে বলি আমরা, না, যে চিলিটা দেখতে খুব ভয়ানক, রেড কালার, ভেরি স্ট্রং মনে হয়, এটা খুব ঝাল হবে, আসলে দিস ইজ টোটালি সুইট, একদমই সুইট। আমরা অল্প নিব এটা আমরা জাস্ট পেপার আনতার সাথে মিক্স করব। আমরা ওই যে যখনই ফুডটাকে বানাবো তখন এটার সাথে কালার কম্বিনেশনটাকে একটু খেয়াল রাখবো যে কোনটা কি কালার দিচ্ছি আমরা। ফুড আসলে কালারফুল হলেই বেশি সুন্দর। আমার তো দেখে ভালো লাগছে, কারণ আমরা কিন্তু সব সময় বলি যে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। তো দর্শনধারী যখন ভালো লাগবে এর মানে হচ্ছে কি একটু কালারিং টেক্সচারটা থাকবে। এখানে সবুজ আছে, লাল আছে, দেখলাম সাদা, সবকিছুরই কিন্তু একটা কম্বিনেশন সুন্দর। এরপর আমরা নিব হচ্ছে গার্লিক ক্লোভটা নিব, এটা জাস্ট ফর ফ্লেভার। একটু গার্লিক যদি আমরা এই স্টাফিং এর ভিতরে দেই, এটা একটা সুন্দর অ্যারোমা দিবে। আর গার্লিক কিন্তু আসলেই খুব ভালো, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। ওই যে বললাম না, ফুডের র ম্যাটেরিয়াল ভ্যালুটা আসলে অনেক ইম্পর্টেন্ট এখন যে কোনো ফুড তৈরির ক্ষেত্রে। এটা হচ্ছে চিকেন। আচ্ছা, এটাকে আমরা এখন পকেট তৈরি করব। এটার এপাশ থেকে কেটে একটা নাইফ দিব ভিতরে, ঠিক এইভাবে এটাকে ইউজ করতে হবে, এবং এখানে ফিঙ্গার দিয়ে ওই পকেটটাকে রেডি করে নিতে হবে, যে পকেটটার ভিতরে আমরা স্টাফিংটাকে ভিতরে দিচ্ছি। হোয়াইট পেপার, ক্র্যাশ হোয়াইট পেপার, আর এর সাথে হচ্ছে একটু সল্টের পরিমাণ সবসময় কম দেবো, কেন এটা সস দিয়ে সার্ভ হবে পরে। তো ওই ক্ষেত্রে এখানে সস যখন যাবে এটার প্রপার ওইটার জন্য আপনি এইদিকে একটু কম দিলেই হবে। তারপর এখানে ধরে
আপনাকে জাস্ট এটার ভিতরে ভরতে হবে এটা। মুরগির বুকের মাংস হলে স্টাফ করা আমাদের জন্য ইজি হবে, লেগ পিসে স্টাফিং হবে না। লেগ পিসটাকে আবার কি করতে হয়, এই ধরনের কাজ করতে গেলে বা এই ধরনের কোনো ডিশ করতে গেলে ইউ হ্যাভ টু মেক ইট রোল। ওকে, অ্যালুমিনিয়াম ফয়েল এবং ক্লিন ফিল্মের সাপোর্ট নিয়ে ওটাকে রোল এটা করে ইজি হয়। এটা খুব ইজি। আমরা কিন্তু সবসময় বলি যে আসলে যারা একটু স্বাস্থ্য সচেতন বা কেউ যদি ওয়েটটা মেনটেন করতে চায় বা ফ্যাট রিডিউস করে খাবার খেতে চায়, সেক্ষেত্রে চিকেনটা অবশ্য হোয়াইট মিট একটা ভালো উৎস প্রোটিনের, প্লাস হচ্ছে বুকের মাংসটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট। আমরা এর সাথে একটু বার্নারটা জ্বালিয়ে নিই। যে ভেজিটেবলটা আমরা সিলেক্ট করেছি এর ভিতরে ভেজিটেবলটা একটু হার্ড, সো আমাদেরকে এটাকে একটু বয়েল করে নিতে হবে। এটা খুব মজার একটা বিষয়। এই বিনগুলা আমরা আসলে এখন পাই, আগে আগে আমরা লং বিনটা ইউজ করতাম, তো এখন অনেক ধরনের স্নো বিন, বাটার বিন, আমরা সব ধরনের বিন পাই। আচ্ছা, দিস ইজ দ্য ওয়ে টু ক্লিন ইট। ওকে, মানে বাসায় যার যেটা থাকবে, ওই আমাদের দেশি যে বরবটি আছে চাইলে আমরা ওটাও ব্যবহার করতে পারি। লং বিনস অবশ্যই ইউজ করে। লং বিনস আসলে ইন্টারন্যাশনাল কুইজিনের জন্য খুব ভালো যায় এটা করতে। হ্যাঁ, টেস্টিও। বুফেতে যখন আমরা মিক্সড ভেজিটেবল করি লং বিনসটাকে আমরা সবসময় দিই। লং বিনস আসলে সবাই পছন্দ করে এবং চাইনিজ, থাই, এশিয়ান কুইজিনে লং বিনস আসলেই খুব ভালো চলে। আর ভেজিটেবলের একটা মেইন ব্যাপার হচ্ছে যে রান্না করার পরে যদি রঙেরটা চেঞ্জ না হয়, রং চেঞ্জ হওয়া মানে নিউট্রিশনটা চেঞ্জ হয়ে যাওয়া। আমরা এর সাথে ইউজ করব হচ্ছে চেরি টমেটো আর গার্লিক। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ভেজিটেবল যেটা আমি ইউজ করতে যাচ্ছি। বিনসটাকে আমরা কুক করার পরে এটার সাথে আমরা টমেটোর গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশন সতে করার সময় দ্যাট শুড লুকস ভেরি গুড। এরপর এটা খুব সুন্দর লাগবে দেখতে আর কি। আমরা চিকেনটাকে একটুখানি মেরিনেট করে নিব। আমরা আসলে যদি ওর উপরে একটু মাস্টার্ড পেস্ট না দিই তাহলে প্রপার টেস্টটা আসবে না। তো ইসরাত আমাকে একটু মাস্টার্ড পেস্টটা দিবেন। হ্যাঁ, আসলে এইটা মাস্টার্ড পেস্টটাই হচ্ছে কন্টিনেন্টাল যে ডিশগুলোকে আমরা মেরিনেশন করি, চিকেন, বিফ, এটা আসলে একটা আলাদা টেস্ট নিয়ে আসে। এখনই কিন্তু একটা ভালো স্মেল আসছে। সরিষা তো, মাস্টার্ড তো সরিষা, আসলে ওটার পেস্টটাই হচ্ছে এটা। সো আমরা একটু এটাকে মেরিনেট করে একটু নিলাম। ঝাঁঝও থাকবে, একটু স্পাইসি, একটু অন্যরকম। একটু ভালো মতো মাখিয়ে নিব এটা, যেন এটা প্রপার সব জায়গাতে আমাদের এই স্পাইসেসটা যায়। আর অ্যাট দ্য এন্ড হচ্ছে আমরা একটুখানি ব্ল্যাক পেপারটা আমাকে দিবেন, একটু ব্ল্যাক পেপার দেবো। এটা হচ্ছে ফ্লেভার। ব্ল্যাক পেপারের ফ্লেভার কিন্তু হোয়াইট পেপারের থেকে খুব বেশি স্ট্রং হয়। হ্যাঁ। তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগলো যে আমরা যেহেতু স্লো কুকিং করবো, আমরা কিন্তু সবসময় বলি যে মাংস জাতীয় খাবারগুলো, ফিশ বা মিট, কম আছে দীর্ঘক্ষণ রান্না করতে, ওয়েল কুকড, কারণ এর ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো মরে যায়, আমাদের শরীরের জন্য কোনো আনহেলদি সাবস্টেন্স থাকে না। আর টেম্পারেচার যেন প্রপারলি পায়, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রপার টেম্পারেচারটা হচ্ছে 180 টু 200 এর কাছাকাছি টেম্পারেচার আসছে। সেই যাবে ওভার হিট হলে এই তেলটা বার্ন হয়ে যাবে, ফুডের কালার নষ্ট হয়ে যাবে, আর ওটা ইউজফুল না আপনার বডির জন্য। তো ওটা কুক হোক। আমরা এট এ টাইম দুইটা জিনিসকে রেডি করি। আমি একটুখানি এটাকে একটা শেপে নিয়ে আসবো। 1 ইঞ্চের থেকে একটু বড় সাইজ, যেটা এই সাইজে করে কেটে এটাকে আপনি এখানে দিয়ে দেন। ইট উইল টেক অনলি 30 সেকেন্ড। 30 সেকেন্ডসের মধ্যেই আপনার এটা প্রপারলি 80% কুক হয়ে যাবে, কারণ এটা খুব সফট এই বিনটা। তো এটা কুক হয়ে যাবে, বয়েল হয়ে যাবে। আর ভেজিটেবল সবসময় মনে রাখবেন যে হাফ কুক করে খাইলে সবচেয়ে বেশি ভালো, পুষ্টি বেশি থাকে এবং এটা আপনার উপকারী। আর কালারটাও চেঞ্জ হবে না, আর না হলে পয়সা দিয়ে কিনে আপনাকে টিস্যু পেপার খেতে হবে। সো দ্যাটস ইম্পর্টেন্ট থিং। ওকে, তো 30 সেকেন্ড ইজ ডান। এবং এইটাই আমাদেরকে মনে রাখতে হবে। আসলে যারা কালিজির আর্টসে কাজ করে, যারা প্রফেশনাল শেফ বা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে অনেক বছর, তাদের হাতে এগুলো আর মেজার করতে হয় না, আসলে চলে আসছে আস্তে আস্তে কাজ করতে, প্র্যাকটিসের মধ্যে এগুলো চলে আসে। তো দিস ইজ দ্য থিং। আমরা সবসময় যখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করি তখন আমরা সবসময় টাইম সেভিংটাকে খুব মাথায় রাখি। এটার পরে এটা, ওটার পরে এটা, একটা হয়ে যায় না হলে পরে চিকেন কুক হয়ে ওটা ঠান্ডা হয়ে যাবে, ভেজিটেবল। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা চেরি টমেটোটা নিচ্ছি, আমরা সতে করব।
হচ্ছে মিক্স হবে চেরি টমেটো, মাশরুম অ্যান্ড বিনস টুগেদার। আচ্ছা আর চিকেনের যে ডেপটা থাকে এটা মনে রাখতে হবে, চিকেনের ডেপ কিন্তু নিচের দিকে ন্যারো, উপরের দিকে থিকনেস বেশি। স্লো হিটে কুক না করলে ওভেন ছাড়া এটাকে প্রপারলি কুক করা সম্ভব না। তো ইউ হ্যাভ টু গো ইন স্লো কুকিং, সবসময় স্লো কুকিং করে দিতে হবে এবং একটু টং নেড়ে দিয়ে দিতে হবে, মাঝে ঘুরিয়ে মাঝে ঘুরিয়ে 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 এটাকে কুক করতে হবে। আর একবার যখন মিট হিটের মধ্যে সিল হয়ে যাবে, এটা থেকে আর কোনো জু বাইরে বের হবে বের হবে না। প্রপারলি, ভিতরে সফট থাকবে, উপর যে একটু ক্রিস্পি ক্রিস্পি আসবে, গ্রিলের ফ্লেভারটা আসবে, অ্যান্ড দ্যাট উইল বি দ্য পারফেক্ট কুকিং। সিল করা মানে হচ্ছে যখন এক সাইডে আমরা ব্রাউন ব্রাউন দেখবো সেই জিনিসটাকে তো বলছি। সিল করা, হ্যাঁ। ওকে সিল করার পরে কিন্তু মিটের ভিতর থেকে আর কোনো জু বাইরে দিকে বের বের হবে হবে না। না। আর যদি প্রপার হিটে সিল না করতে পারি, প্রথম দিকে যদি হিটটা বাড়তি না থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে জুগুলো বেরোতে থাকবে এবং স্পঞ্জের আকার ধারণ করবে বা হার্ড হয়ে যাবে। আচ্ছা। ওই চিকেনের আর কোনো টেস্ট Tasty থাকবে হবে না। চিকেন না, মিটের ক্ষেত্রে ইভেন কি ফিশের ক্ষেত্রে এটা সিলিং প্রসিডিউর ইজ মাস্ট। তো দর্শক আমরা কিন্তু আসলে একটা টেকনিক জেনে নিলাম যে আসলে আমরা যখন মিট এবং ফিশ রান্না করব তখন অবশ্যই স্লো রান্না করব এবং টেম্পারেচারটা কম থাকবে এবং প্রথমে সিল করে নেব। সিল করে নেওয়া মানে হচ্ছে টেম্পারেচারটা একটু বাড়িয়ে প্রথমে উপরটা ব্রাউন কালার করে নেব, তাহলে ভিতর থেকে যে জুসি ভাবটা আছে সেটা বের হয়ে এটা শক্ত হবে না। তো টেকনিকটা অনেক চমৎকার শিখলাম। এরপরে আমরা কি করব? আমরা এটা অ্যাডজাস্ট কুক করতে থাকি। আমরা এর পাশে আমরা আসলে এই প্যানটা আমরা রিইউজ করবো আবার সস তৈরি করার জন্য। প্যানের ভিতরে মাংসের ঝুল থাকবে, তো এই ঝুল ভিতরে আমরা অয়েল দিয়ে এরপরে আমরা মাস্টার্ড আওয়ালি কারি আওয়ালি সস যেটা সেটা আমরা তৈরি করবো। তো ওটার প্রিপারেশনটা আমরা এখন নিয়ে নিই। রেসিপি আসলে কিন্তু সম্পূর্ণ মনের বিষয়। ফিউশন রেসিপি যখন বানাবেন তখন হচ্ছে কিভাবে এটা সুন্দর হবে, কিভাবে টেস্টি হবে, আমাদের গেস্ট পছন্দ করবে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু বলি রান্না একটা আর্ট। Art, এটা হচ্ছে যে যেরকম তার মনের মতো করে হচ্ছে গিয়ে যেখানে ঢেলে সে সেটাকে সাজিয়ে তুলতে পারে। বিকজ ইন থিওরিক্যালি ইউ হ্যাভ টু লার্ন দ্যাট হাইজিন অ্যান্ড হ্যাজ হ্যাপেন এভরিথিং। আমরা চিকেনটাকে রেডি করে ফেলেছি। চিকেনটা এখন থাকুক এখানে, কারণ যখন আসলে এগুলো সব কিন্তু হট সার্ভ করতে হয়, যেহেতু আমি শুটিং করছি আজকে, সো আমি এটাকে একটা প্লেটেই রেখেছি। আদারওয়াইজ এটাকে একটা ফুড ওয়ার্মারে রাখতে হতো, আচ্ছা। প্রপার টেম্পারেচারে রাখতে হতো কাটিংয়ের আগ পর্যন্ত, কারণ গেস্টকে তো প্রপার টেম্পারেচারে ফুড দিতে হবে। সো আমরা এখন এই প্যানটার ভিতরে আমরা হিট দিয়েছি। যে প্যানে আমি গ্রিল করেছি সেই প্যানে একটা জু রয়ে যায় সবসময়, চিকেনের জু বের হয়ে যায়। ওইটার ভিতরে আমরা এখন ওই ভেজিটেবলটাকে সতে করে ফেলবো, দেন ইউ ক্যান গেট দ্য প্রপার ফ্লেভার। তো আমরা একটু অয়েল দিয়ে দিই, জাস্ট এটাকে আমি ওয়াইপ করে নিয়েছি, নো নিড টু ওয়াশ, কারণ কিচেনে অনেক কিছু আছে খুব কুইক কাজ করতে হয় এবং এটার সাথে যায়, ওই ফ্লেভারটা খুব ভালো ফ্লেভার। হ্যাঁ, জুয়ের ফ্লেভারটা খুব ভালো। আমরা বেশিরভাগ সময় কিন্তু জুগুলোকে ইউজ করি। মিটের যে জুগুলো আমরা ওভেন থেকে বের করি বা গ্রিলার থেকে আমরা চেষ্টা করি এটাকে রিইউজ করার জন্য, আইদার সসে আইদার সসে ওখানে তো করার একটা সময় নিউট্রিশন থাকে, সো ওটা ফেলে দিলে তো অর্ধেক নিউট্রিশনটা বের চলে হয়ে গেল, গেল। অর্ধেক ওকে, না পুরোটাই চলে গেল, চলে কিছু গেল, থাকে না। yes. সো এটা একটু হিট হোক, হিট হওয়ার পরে আমরা এটা কি ফার্স্ট আমরা লো ফ্লেমে হিট করব? হ্যাঁ লো ফ্লেমে করতে পারি, আমরা একটু বাড়িয়ে দিয়ে করতে পারি, বাড়িয়ে দিয়ে আবার এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। একটু বাড়িয়ে দিলাম, হিট হয়ে যাওয়ার পর আবার এটা কন্ট্রোলে আনতে হবে, কারণ টেম্পারেচার হচ্ছে ইম্পর্টেন্ট থিং ফর কুকিং। টেম্পারেচার বেড়ে গেলে খাবার খারাপ হয়ে যাবে, কম থাকলেও খাবার খারাপ সতে করার সময় আমাদের 180 to 200 দিয়ে এটার পরে তো ইউ টেক অনলি 2 মিনিটস টু সতে। 2 মিনিটের বেশি তার সতে হচ্ছে না কোনো কিছু। আর তেল কি কাজ করতে করতে না কিচেনে তেল হিটটা দেখলেই বোঝা যায়। তেলের লিকুইডের যে মেজারটা, হ্যাঁ ওইটা দেখলে পরে বুঝতে পারবে যে তেল কতটুকু হিট হলো। এটা আসলে আস্তে আস্তে প্র্যাকটিস। আসলে আমি তো বুঝতে পারছি না, কারণ রেগুলার তো কুক করা হয় না, সো আমি এটা বুঝতে পারছি না। থিকনেসটা বেশি থাকে। আচ্ছা, যখন এটা হিট পাবে এটা আস্তে আস্তে ছেড়ে দিবে, তখন এটা একটু লিকুইডে পরিণত হবে, তখন দেখলে বোঝা যাবে যে দিস ইজ অলরেডি হিটেড। সো এটা হ্যাঁ, আমি এখন গার্লিকটা ছেড়ে দিব। আচ্ছা, ওই যে দেওয়ার সাথে সাথে কি সুন্দর সাউন্ড চলে আসে, সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এটা গার্লিক দেওয়ার সাথে সাথেই ইউ হ্যাভ টু গো উইথ দ্য অনিয়ন, সাথে সাথে দিয়ে দিতে হবে, কারণ নাহলে গার্লিকের ব্রাউন কালারটা একটু বেশি হয়ে যাবে। দেন স্প্রিং অনিয়ন এটা দেওয়ার পরে এরপরে হচ্ছে যে বিনসটা আমরা বয়েল করেছিলাম, আচ্ছা, দ্যাট বিনস। এরপর হচ্ছে চেরি টমেটো, আর আমরা মাশরুমটাকে, যেহেতু বটম মাশরুম ভেরি স্মল সাইজ, একসাথে দিয়ে দিলাম। এখন দেখতেই খুব সুন্দর লাগছে, রেড গ্রিন ব্রাউনের একটা কম্বিনেশন। তো আমরা এটাকে একটু সতে করে নিই হালকা,
স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, স্প্রিঙ্কেল অফ সল্ট, স্প্রিঙ্কেল বলতে বলছি আমরা 10 গ্রাম, ম্যাক্সিমাম 10 গ্রাম, and black pepper for flavor. So that's the important spices you have to use for this. তো এখন ওই বিনস এবং ওই টমেটো আরো বেশি রেড আর বেশি গ্রিন লাগতেছে। একদম কালারফুল। হ্যাঁ, আবার যদি বেশি কুক করে ফেলি কালার সব চলে যাবে। চলে যাবে। That is the main temperature and timing you have to maintain. আমরা এটাকে এখন দিয়ে রেখে দিব। সার্ভ করার আগে আমরা একটা জায়গায় বললাম না আমরা সবসময় যে কোনো সময় এগুলোকে আমরা ওয়ার্মারে রাখি। আচ্ছা। স্মল বেন কিচেনে আমরা এটা ওয়ার্মারে রেখে এটাকে হট রাখি। তো আমরা এই সসটা আমরা এই প্যানে রেডি করে দিতে পারবো। এখন আমরা এটার ভিতরে দিব হচ্ছে পাপরিকা, পাপরিকা। রোস্টেড পাপরিকা পাউডার, যেটা এটার মেন টেস্টটাকে ব্যালেন্স করবে। সো দিস ইজ পাপরিকা। এখন আসবে প্রপার রেডিশ কালার। একটা সুন্দর কালার এসছে, একটা স্মেল পাওয়া যাচ্ছে। দর্শক আপনারা তো হচ্ছে দেখতে পাচ্ছেন, কিন্তু স্মেলটা আমি পাচ্ছি। শিওরলি আপনারা যখন বাসায় এটা ট্রাই করবেন স্মেলটা আপনারাও পেয়ে যাবেন। কি করব এখন আমরা? সস রেডি, ভেজিটেবলস রেডি, চিকেন রেডি। এখন আমরা প্রেজেন্টেশন করব। প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এ ফুড। আগে দর্শনধারী, পরে গুণ বিচার, পরে গুণ ওই বিচার, হিসাব করলে yes. পরে প্রেজেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। আর প্রেজেন্টেশন আসলে এডিবল যে কোনো কিছু দিয়ে নিজের মনের মতো করে করলেই আসলে সুন্দর। Prepare the stuffed chicken served with curry, mustard curry হবে। দর্শক দেখলেন তো, আমার কাছে কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। আমি একটু টেস্ট করব অবশ্যই। আমি আর থাকতে পারছি না, কারণ অনেকক্ষণ ধরে দেখছি কুকিং কেমন হয়েছে। সো ওয়েল কুকড। এটা নিব, আমি একটু সসে টস করে নিলাম। পাতার জন্য ডক্টর টিভির পক্ষ থেকে ছোট্ট একটা সম্মাননা। অসংখ্য ধন্যবাদ মিস ইসরাত আপনাকে এবং ডক্টর টিভি এবং ডক্টর টিভির অডিয়েন্সদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক আপনাদেরকে এতক্ষণ কিন্তু আমরা রেসিপি দেখালাম, কিভাবে তৈরি করা হয়েছে আপনারা সব দেখে নিয়েছেন। আমি টেস্টও করলাম, আমি বললাম ইয়াম্মি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই দেখবেন যে আসলে এটা কতটা ইয়াম্মি হয়। তবে আজকে আরও কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে দেবো, সেটা হচ্ছে পুষ্টিগুণ। আমরা আগেই বলেছি যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। তো দর্শনধারী কিন্তু অলরেডি হয়ে গেছে, আমরা এখন গুণ বিচার করব। কারণ আপনারা এখানে দেখেছেন কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে। মাল্টি কালারের সবজি ব্যবহার করা হয়েছে এবং চিকেন আছে। তো আমরা হোয়াইট মিটটাকে কোয়াইট সেফ বলি সব বয়সীদের জন্য, কারণ এখানে কিন্তু বুকের মাংস ব্যবহার করা হচ্ছে। এখানে একদমই ফ্যাট ফ্রি, প্লাস হচ্ছে প্রোটিনের একটা খুব গুড সোর্স হচ্ছে চিকেন। এবং আপনারা যে কোনো বয়সী, অসুস্থ বা যারা সুস্থ সবাই কিন্তু, বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক, প্রবীণ সবাই কিন্তু আসলে এই মিটটা আপনারা খেতে পারবেন, কারণ একদমই কিন্তু কম তেলে এটা কিন্তু রান্না করা হয়েছে। সো আমরা অয়েলের যে ঝামেলার কথা বলি, চিন্তা করি অনেক সময়, সেটা নিয়ে কিন্তু টেনশন করার কোনো ব্যাপার নেই এই রেসিপিতে। প্লাস হচ্ছে আর যে স্টাফটা করা হয়েছে সেটা কিন্তু একটা লাল রঙের সবজি, আপনি দেখেছেন ক্যাপসিকাম দেওয়া হয়েছে এবং আমাদের টমেটো ব্যবহার করেছে, সেটাও কিন্তু লাল রঙ। এই লাল রঙ কিন্তু আছে লাইকোপিন। লাইকোপিন হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি মাশরুম আছে। আমরা এখন বলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কথা, যারা রোদে দাঁড়াতে পারেন না তাদের ভিটামিন ডির সাপোর্ট হিসেবে কিন্তু এই মাশরুম আপনারা খেতে পারেন। সাথে আছে বিন। এই বিনটা কিন্তু আসলে সবুজ রঙের, সবুজ রং, লাল রং, সাদা রং এবং পুরো ডিশটাই হচ্ছে কালারিং। সাথে আছে মাস্টার্ড, মানে এখান থেকে কিন্তু একটা হেলদি অয়েল চলে আসছে, যেটা আমরা বলি ওমেগা 3। সো আই থিঙ্ক অ্যাজ এ নিউট্রিশনিস্ট ইজ আ ফুল ডিশ ফর হেলদি সাপোর্ট, হেলদি ফুড অ্যান্ড হেলদি লাইফ। আজকে এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সেলিব্রিটি শেফের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ডক্টর টিভির সাথে থাকুন।